হ্যালো এভরিওয়ান, আমি অয়ন। আমি এখন স্ট্যাটিক রাউটিংটা দেখাবো। অবশ্যই এটা ক্লাসলেস ক্লাসলেস স্ট্যাটিক রাউটিং। সো এর আগের ক্লাসে যেই নেটওয়ার্ক টপোলজিটা আমরা ড্র করছিলাম, ঠিক এক্স্যাক্টলি সেম নেটওয়ার্কটাই আর সেম আইপি অ্যাড্রেস গুলো বসিয়ে সেম সাবনেট মাস্ক গুলো বসিয়ে আমরা আবার সেই নেটওয়ার্ক টপোলজিটা তৈরি করব। সো রাউটার নিচ্ছি আমি। 4টা রাউটার নিছিলাম। সুইচ গুলা দিয়ে দেবো। এখন পিসি গুলা দিয়ে দেবো। এখন কানেকশন গুলা দিয়ে দেবো। অবশ্যই এখন খেয়াল রাখা দরকার যেই জিনিসগুলো, সেটা হচ্ছে কোন কানেকশন গুলো আমি আগে দিচ্ছি আর কোনগুলা পরে দিচ্ছি। একটু অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখলে আপনাদের জন্য ব্যাপারটা সুবিধাজনক হবে। কারণ কারণ অবশ্যই একটু পরেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমি কথাটা বলছি। সো অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবেন যে কোন রাউটার থেকে কোন রাউটার আপনি কানেকশনটা আগে দিচ্ছেন। ঠিক আছে? সো 0, এখানে দেখেন যে এখানে গিগাবাইট, এখানে 0 0 গিগাবিট 0 0, অর্থাৎ এই দুটার জন্য হচ্ছে প্রথম যে ইয়াটা, সেটা কানেকশনটা হয়েছে সেটা। তারপর থেকে এটা সেকেন্ড হয়ে গেছে, এখান থেকে এটা থার্ড হয়ে গেছে। আচ্ছা, এখন আমি কি করব, আমি হচ্ছে আইপি অ্যাড্রেস গুলা বসিয়ে দেবো। এখন আমি প্রত্যেকটা রাউটারে গিয়ে প্রত্যেকটা কানেকশনের জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস দিব। রাউটার জিরো, রাউটার জিরোর জন্য আইপি অ্যাড্রেস। এখন কেন বলছিলাম যে মাথায় রাখা লাগবে একটা বিষয়, সেটা হচ্ছে কোন কানেকশনটা আগে দিচ্ছেন। এখন গিগাবিট ইথারনেট 00 00তে আপনি এইখানে ইয়েটা দিছিলেন, আর এখানে আমরা আগের ভিডিও ওয়াইজ এখানে হচ্ছে আমার যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে এখন আমি সবগুলোতে আগেই আইপি অ্যাড্রেস না দিয়ে আগে সবগুলোতে নেটওয়ার্ক অ্যাড্রেসটা গুলা বসায় দিই, তাহলে আমার আইপি অ্যাড্রেস গুলো দিতে সুবিধা হবে। সো এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল 10.0.0.28। তারপর ওর আইপি অ্যাড্রেস ওর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল 10.0.0.20। ওর আইপি অ্যাড্রেস ছিল 10.0.0.0। ওর নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল হচ্ছে 10.0.0.24। ওর নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল হচ্ছে 10.0.0.16। আইপি অ্যাড্রেস ছিল 10.0.0.8। 10.0.0.32। এই নেটওয়ার্ক হচ্ছে আমার 10.0.0.36। আচ্ছা, সবগুলাই তো মোটামুটি দেওয়া হয়েছে। 1 2 3 4 5 6
হ্যাঁ, ওটাই নেটওয়ার্ক অ্যাড্রেস আমি বসাই দিচ্ছি। আমি মোটামুটি কোনটা আইপি অ্যাড্রেস কত হবে সেটা বসাই দিচ্ছি, অর্থাৎ এখান থেকে গিগাবিট ইথারনেট 00 তে 30 যাবে, আর এখানে হচ্ছে গিগাবিট 00 এটার জন্য 29 যাবে, এখানে হচ্ছে 33 যাবে, অর্থাৎ 10.0.0.33, আর এখানে 10.0.0.34। এখানে আমি জাস্ট 10.0.0 জাস্ট একটু স্কিপ করছি, শর্টে লিখছি 33, মানে লাস্টের যে ডিজিট গুলো আর কি সেটা লিখছি। এখন আমি পৃথিবীর সবচেয়ে অ্যানোয়িং কাজটা করব, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস বসাবো একটা একটা করে। সো এখন ইথারনেট রাউটার জিরো রাউটার জিরোর জন্য গিগাবিট ইথারনেট 00 তে আমার আইপি অ্যাড্রেস কত সেটা লিখতে হবে। তাহলে 10.0.0.30 সাবনেট মাস্ক কত, সাবনেট মাস্ক এর আগে আমরা দেখে আসছি, এই নেটওয়ার্কের জন্য সাবনেট মাস্ক হচ্ছে 255.255.252। আমি অন করে দিলাম। আচ্ছা, তো একটা হলো, আরো বাকি আছে অনেক। তো 2 এর জন্য 10.0.0.33, 2 নম্বরটা হচ্ছে 10.0.0.37। সাবনেট মাস্ক এতই, ঠিক আছে। আমরা তো জানি যে সাবনেট মাস্ক হচ্ছে 248, এটা হচ্ছে শুধুমাত্র এ নেটওয়ার্ক আর বি নেটওয়ার্কের জন্য, এছাড়া বাকি যত নেটওয়ার্ক আছে প্রত্যেকটার জন্য 252, ঠিক আছে। আমার এই রাউটার রাউটার জিরো শেষ। এখন আমি রাউটার ওয়ানে যাব, ইথারনেট জিরোতে। এখন দেখেন এখানে হচ্ছে গিগ জিরো, তো এখানে আমার যে ইথার ইয়াটা ছিল, আইপি অ্যাড্রেসটা ছিল 0.9। এখন 255.255.255.252, ঠিক আছে। তারপর এটার জন্য ওয়ান, তো এটার জন্য হচ্ছে 10.0.0.21, 52 হবে, হ্যাঁ ঠিক আছে। এটার জন্য তো 52 না, হ্যাঁ 52 ঠিক আছে। এটার জন্য 52 ঠিক আছে, কিন্তু এটার জন্য মনে করছি, সেটার জন্য আমার আইপি হচ্ছে 10.0.0.1, সাবনেট মাস্ক এত না, এখানে হচ্ছে 48। এই রাউটারও শেষ। এখন এই রাউটারের কাজ, আচ্ছা এই রাউটারে গিগ জিরোতে, অর্থাৎ গিগ 00 তে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.22, এটা হচ্ছে 255.255.252, এই অন করে দিছি। তারপর একটা গেল, দুইটা, এখন অন করলাম কেন, যাই হোক করছি, সমস্যা নেই। আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ানের জন্য, অর্থাৎ এই নেটওয়ার্কের জন্য, এই নেটওয়ার্কের জন্য 10.0.0.24, 255, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার কাজও শেষ, আমার বাকি আছে শুধু এই নেটওয়ার্কটা। হ্যাঁ, ভুল কোথায়, ইনভ্যালিড আইপি, হওয়ার কথা না, বুঝতে পারছি কেন 255 হওয়ার কথা, 254 না 255। তারপর এটা তো কাজ হয়েছে। এখন
10.0.0.9 এই এখানে 255 না 248 অন করে দিলাম। আচ্ছা দেখেন সবুজ বাতি জ্বলে গেছে। আচ্ছা আমার রাউটার বাকি শুধুমাত্র এটাই। কনফিগ 0 এখন 00 হচ্ছে এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কে আমার কাছে হচ্ছে 10.0.0.34। তারপর সাবনেট মাস্ক গুলো হচ্ছে 255.255.252। এই যে সবুজ বাতি চলে গেছে। এখানে এখন স্টিল লাল বাতি জ্বলতেছে, এখানে স্টিল লাল বাতি জ্বলতেছে। সো আমি করব কি এখানে হচ্ছে 10.0.0.26 255 ঠিক আছে। এই যে এখানে সবুজ বাতি চলে গেছে, এখানে শুধু বাকি আছে সেটা হচ্ছে 10.0.0.17। সো এটা সবুজ বাতি চলে গেছে। আচ্ছা আপাতত আমার সবগুলা রাউটারে আমি হচ্ছে আইপি অ্যাড্রেস বসায় দিয়েছি প্রত্যেকটা কানেকশনের জন্য। এখন আমি প্রত্যেকটা পিসিতে এক এক করে আইপি অ্যাড্রেস বসাবো। এখন যেখানে তো অলরেডি লিখে রাখছি 10.0.0.2 হবে আইপি অ্যাড্রেস। সো ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব, 10.0.0.2 আর অবশ্যই এর কত, এর হচ্ছে সাবনেট মাস্ক হবে হচ্ছে এইখানে যে নেটওয়ার্কটা ছিল, সরি এখানে যে হচ্ছে কানেকশনটা দিছিলাম আমি তার আইপি অ্যাড্রেস 10.0.0.1 আর সাবনেট মাস্ক কত হবে আমরা জানি 255.255.248 ডান। এখন ডেস্কটপ আইপি কনফিগ স্ট্যাটিক 10.0.0.3 এখানে 255.255.25 সরি 248 ডিফল্ট গেটওয়ে আমরা জানি 10.0.0.1 কারণ এখানে যে কানেকশনটা হয়েছে সেটাই হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে। আচ্ছা আমার দুইটা পিসি শেষ, বাকি আছে আর দুইটা। আচ্ছা, এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.10 অবশ্যই এটারও 255.255.248 10.0.0. এটার ডিফল্ট গেটওয়ে হবে 9, এখানে যে কানেকশন ছিল তার আইপি। আচ্ছা একটা করছি ডেস্কটপ আইপি কনফিগ 10.0.0.11 সাবনেট মাস্ক হচ্ছে আমরা জানি বি নেটওয়ার্কের জন্য 255.255.248 ডিফল্ট গেটওয়ে হচ্ছে 10.0.0.9 তারপর ডেস্কটপ এটার আইপি 10.0.0.18 এটার আমরা জানি সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.252 ডিফল্ট গেটওয়ে হচ্ছে 17 10.0.0.17। আচ্ছা আমার বাকি আছে আর একটা ডেস্কটপ আইপি কনফিগ এখানে আমার কানেকশন যে আইপিটা ছিল সেটা হচ্ছে ডিফল্ট করে 37। সো আর এখানে হচ্ছে 38 হচ্ছে আমার আইপি অ্যাড্রেস 10.0.0.38
এই নেটওয়ার্কের জন্য ডিফল্ট গেটওয়ে ছিল 255.255.252। ডিফল্ট গেটওয়ে এটা হচ্ছে এখানে হবে 10.0.0.37। ওকে, আমার সবগুলোর আইপি অ্যাড্রেস ডান। এখন যে জিনিসটা বাকি সেটা হচ্ছে আমার কানেকশন করা। এই 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 নেটওয়ার্কের সাথে, অর্থাৎ এই কানেক্টেড নেটওয়ার্কগুলোর সাথে এই নন কানেক্টেড নেটওয়ার্কগুলোর কানেকশনগুলো এখন দেখাবো। অবশ্যই আপনারা খাতায় নোট করে নেবেন যে কোন কোনটা কানেকশন, মানে কোন কোন রাউটারের সাথে কোন কোনটা কানেক্টেড আর কোনটা নন কানেক্টেড। অর্থাৎ আমি যদি বলি যে এখানে রাউটার জিরোর জন্য কানেক্টেড হচ্ছে আমার এই 36 আর 32 আর 28, এই তিনটা নেটওয়ার্ক হচ্ছে কানেক্টেড। বাকি যতগুলা নেটওয়ার্ক আছে অর্থাৎ 10.0.0.0, তারপর এখানে আছে 10.0.0.8, 10.0.0.28, অর্থাৎ আমার টোটাল কানেকশন আছে, এখানে টোটাল নেটওয়ার্ক আছে হচ্ছে 8টা। তার ভিতর 3টা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, 5টা নেটওয়ার্কের সাথে কানেক্টেড না। সো এগুলো অবশ্যই একটু খাতায় নোট ডাউন করে নেবেন যে কোন কোন রাউটারের জন্য কোনটা কোনটা নেটওয়ার্ক কানেক্টেড, কোনটা কোনটা নেটওয়ার্ক নন কানেক্টেড। এখন আমি প্রত্যেকটা রাউটারে গিয়ে আমি হচ্ছে কানেকশন দেবো, স্ট্যাটিক রাউটিং করব। এখন যেই নেটওয়ার্ক আমার সাথে এই রাউটারের সাথে কানেক্টেড না, আমি শুধুমাত্র সেই নেটওয়ার্কগুলোর আইপি অ্যাড্রেস দেবো। অর্থাৎ এখানে 5টা নেটওয়ার্ক কানেক্টেড না, 0, 28, তারপরে 28 না, 8, 20, 24, 16, এগুলো হচ্ছে কানেক্টেড না। সো এই নেটওয়ার্কগুলো আমি দেবো, অর্থাৎ 10.0.0.0। এই 10.0 এর সাবনেট মাস্ক কত ছিল? সাবনেট মাস্ক অবশ্যই ছিল 255.255.255.248। নেক্সট হপটা কি? নেক্সট হপ হচ্ছে যে আমার এই নেটওয়ার্কের এখানে যে এখানে হচ্ছে 30 ছিল এর কানেকশন, 29 কিন্তু কানেকশন না, ওর 29টা হচ্ছে ওর নেইবার। সো এই নেইবারটা হচ্ছে নেক্সট হপ। সো আমি লিখবো 10.0.0.29 অ্যাড করে দেবো। এরকম করে 5টাই অ্যাড করে দেবো, অর্থাৎ 5টায় যে কানেকশন ছিল। এখন 20 এর জন্য 8 এর জন্য দেবো 8। আর আমি 8 এ যাব কোন দিক দিয়ে? আমি এই রাস্তাতেই যাব, তাহলে নেক্সট হপ অবশ্যই এটাই থাকবে। আর 8 এর হচ্ছে সাবনেট মাস্ক এতই ছিল, ঠিক আছে? সো এটুকুই দিয়ে দিলাম। এখন 20, 20 তে যে নেটওয়ার্কটা ছিল 20, এইখানে হচ্ছে 20 এর সাবনেট মাস্কটা ছিল হচ্ছে 252। আর নেক্সট হপ হচ্ছে এই রাস্তা দিয়ে তো যেহেতু যাবো আমি, সো নেক্সট হপ হচ্ছে এটাই। আচ্ছা, অ্যাড। এখন আমার বাকি আছে 24। এখন 24-এ কোন দিক দিয়ে যাবো? আমার এদিক দিয়ে গেলে একটু কাছে হয়। সো নেক্সট হপ হচ্ছে 34। নেক্সট হপ 34। আর আমার নেটওয়ার্ক কত? নেটওয়ার্ক হচ্ছে ছিল 24 আর 255, ঠিক আছে। আর বাকি আছে 16। 16 এ যেতে আমার এই রাস্তাতেই যাব, সুতরাং আমার কোনো চেঞ্জ নাই, এখানে শুধু 16 লিখে দেবো। সো আমি প্রত্যেকটা রাউটারের জন্য 5টা করে কানেকশন দেবো। এই স্ট্যাটিকটাই তুলনামূলক একটু কঠিন, বাকি সবগুলাই সোজা, ইভেন এত সময় লাগবে না। আর কানেকশন করতে মূলত সময়টা বেশি লাগে। তো যাই হোক, এখানে আমার কি ছিল? এখানে নন কানেক্টেড হচ্ছে 36, 32, 24, 16, 8, এগুলো হচ্ছে নন কানেক্টেড। সো আমি সেই কানেকশনগুলো দিয়ে দেবো। 36, সো 36 যে নেটওয়ার্কটা ছিল এইখানে যেতে আমার নেক্সট হপ কত? এটার জন্য 30 হচ্ছে নেক্সট হপ। সো 10.0.0.30। আর সাবনেট মাস্ক হচ্ছে 25।
25.255.255.252। আচ্ছা, এখন 22, এখন আমি 22 তে আমি এই রাস্তা দিয়েও যেতে পারি, আবার এই রাস্তা দিয়েও যেতে পারি। যেহেতু এটা লেখাই আছে, আমি আর অত করলাম না, চেঞ্জ করলাম না। নেক্সট হব 30 তে রাখি, নেটওয়ার্ক হচ্ছে 32। আচ্ছা, এখন আমি 24-এ যাই। 24 হচ্ছে এখানে, আমার এই দিক দিয়ে তুলনা একটু সোজা হয়, কাছে হয়। তাহলে 24 আমার নেক্সট, সরি 22 হবে আমার নেক্সট হব, আর কানেকশন নেটওয়ার্কটা হবে আমার 24, আর 24 নেটওয়ার্কে আমি যাচ্ছি, আমার মাস্ক ঠিকই আছে। তারপরে আসে হচ্ছে 16, কানেকশন হচ্ছে, সরি নেটওয়ার্ক 16 এর জন্য আমার মাস্ক ঠিকই আছে। নেক্সট হব 16 এর জন্য 22 হবে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে 8, এই 8 এর যে নেটওয়ার্কটা আছে, সো 8 দিয়ে দেবো। নেক্সট হব হবে হচ্ছে এখানে, এটা ঠিকই আছে, শুধুমাত্র এখানে মাস্কটা চেঞ্জ হবে 48। আরো বাকি আছে দুইটা রাউটার, স্ট্যাটিক, নেটওয়ার্ক। এখন রাউটার 2 এর জন্য আমার 10.0.0.36 এর মাস হচ্ছে 255.255.255.252। নেক্সট হব কত? 30 থেকে আমি এই রাস্তাতেও যেতে পারি, আমি এই রাস্তাতেও যেতে পারি, যেটা ইচ্ছা। সো আমি ধরে এই রাস্তাতে যাবো, সো নেক্সট হব হচ্ছে 26, আর আমি করবো 10.0.0.26 অ্যাড করে দিলাম। আচ্ছা, তারপর আমার আরো কিছু নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে 28। 28-এ যাবো আমি কোন রাস্তায়? 28-এ যাবো হচ্ছে আমি এই রাস্তায়। সো এইখানে নেক্সট হবে হচ্ছে 21। আচ্ছা, তারপরে 32তে আমার 36ই লাগবে নেক্সট হব হিসেবে। আমার ডেস্টিনেশন হচ্ছে 32। আচ্ছা, আমার 16 বাকি আছে। 16-এ যাব হচ্ছে আমি এই রাস্তা দিয়েই, এই রাস্তা দিয়ে তো আমি 16-এ যাব। সো এখানে আমি লিখব 16, আর আমার যা আছে সব ঠিকই আছে। তারপরে বাকি আছে 0, 10.0.0, এটা অবশ্যই 248। এখানে নেক্সট হব কত? নেক্সট হবটা হচ্ছে এখানে 21। আচ্ছা, আর একটা রাউটার বাকি আছে, স্ট্যাটিক 10.0.0. এটা হচ্ছে, সরি আমি যেটা আগে জানা উচিত সেটা হচ্ছে 36। 36 নেটওয়ার্কে যেতে হলে আমার মাস্ক হচ্ছে 255.255.252, আর নেক্সট হব হচ্ছে 10.0.0.33। আচ্ছা, তারপরে 28 যদি আমি এখান থেকে যেতে চাই, আমি এই রাস্তা দিয়ে যেতে পারি, আবার এই রাস্তা দিয়ে যেতে পারি। সো আমার যেহেতু এটা লেখাই আছে 33, সো 33 দিয়ে আমি যাই। 28, ঠিক আছে। তারপরে 0-এর জন্য আমার 248, আর এখানে নেক্সট হবটা হবে আমার 25। আচ্ছা, এখন ট্রেনের জন্য আমার সেম রাস্তায়, শুধুমাত্র এখানে 252 হবে। অ্যাড, তারপরে 8-এর জন্য 480 হবে, আর আমার রাস্তা 25 হবে। ওকে, ফাইন, আমার প্রত্যেকটা রাউটারের কাজ শেষ, আমার কানেকশনও শেষ। এখন আমি দেখবো যে আমার প্যাকেট অর্থাৎ ডাটা আমি ট্রান্সফার করতে পারি। ফেইল্ড, মিনিমাম 4 বার ট্রাই করবেন।
failed success, এই সাকসেসফুল হয়ে গেছে। অর্থাৎ আপনি এখান থেকে এখানে কিংবা অন্য যে কোনো জায়গায় এক পিসি থেকে অন্য পিসিতে ডাটা যে কোনো ভাবে আপনি ট্রান্সফার করতে পারবেন। এটা হচ্ছে সাকসেসফুল। অর্থাৎ প্রথম থেকে একটু ফেল দেখাবে, কিন্তু অ্যাটলিস্ট প্রত্যেকটা কানেকশনের জন্য 4 বার ট্রাই করবেন, দেখবেন সাকসেসফুল চলে আসবে ইনশাআল্লাহ। সো এই স্ট্যাটিকের ভিডিও এই পর্যন্ত। আমি এই গ্রাফিক আমি আর কোনো নড়চড় করব না, এটার উপরেই আমি স্ট্যাটিক দেখিয়েছি, আমি ডিফল্ট দেখাবো, আমি আইপিভি 2 দেখাবো, আমি এখানেই ওএসপিএফটাও দেখাবো। সো এটা এখানেই শেষ না, তুমি কন্টিনিউ, আরো ভিডিও আসবে।